প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন তারেক রহমান। আজ শনিবার সন্ধ্যা ৭টা ২৩ তার গাড়িবহর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে তাকে স্বাগত জানান। এর আগে সন্ধ্যা ৬:৩০টার দিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ৭টার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। তারেক রহমান দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। এরপর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে বিকেলে সরেজমিনে পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় এলাকা ঘুরে দেখা গেছে সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। তাদের কারো হাতে দলীয় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড। সেনা সংকটে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরায়েলি বাহিনী, সেনাপ্রধান। সরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান এবং হিজবুল্লার বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের প্রচণ্ড চাপে সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়ার বা পতনের ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে জামির বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সৈন্যদলের তীব্র সংকট। ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরনথের এক প্রতিবেদনের তথ্যমতে সেনাপ্রধান জামির সতর্ক করে বলেছেন, রিজার্ভ বা অতিরিক্ত বাহিনী আর বেশি দিন এই চাপ সহ্য করতে পারবে না। ইসরায়েলি সেনাপ্রধান অতি গোঁড়া হ্যারেডি ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ, রিজার্ভ আইন সংশোধন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বৃদ্ধি করার মতো কাঠামোগত সমস্যা সমাধান না করতে পারায় সরকারের সমালোচনা করেন। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে জামির বলেন, আমি 10টি লাল পতাকা দেখাচ্ছি। ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি ভেঙে পড়ছে? ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজলে যখন দক্ষিণ ইসরায়েলের অনেক বাসিন্দা বেসমেন্টে আশ্রয় নেন, ৫৪ বছর বয়সী ডেভিড আজরান তখন বারান্দায় গিয়ে দাঁড়ান। আকাশ জুড়ে আলোর অজস্র রেখা দেখা যায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বিচ্ছুরণ দেখেন। কাঁধে একটি এসল্ট রাইফেল ঝুলিয়ে খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে আজরান বলেন, আমি সাধারণ কোনো লোক নই। তবে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর তার যে অগাধ আস্থা ছিল তা এখন টলে গেছে। গত শনিবার রাতে প্রায় ৩ ঘণ্টার ব্যবধানে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আরাদ এবং ডিমোনার দুটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে আজরান এবং তার প্রতিবেশীদের অনেকের ঘরের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় ১১৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা সংকটপূর্ণ। ইসরায়েলি সেনাবাহিনী এখনও পর্যন্ত ব্যাখ্যা দেয়নি ঠিক কী কারণে প্রতিরক্ষা ব্যবস্থাটি ব্যর্থ হল। এই হামলা নতুন করে কিছু প্রশ্ন সামনে এনেছে। ইসরায়েলের কাছে পর্যাপ্ত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রক্ষা করতে সেনাবাহিনী এই ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রগুলো সাশ্রয় বা সংরক্ষণ করছে কিনা তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সংবেদনশীল পারমাণবিক স্থাপনা থাকায় ডিমোনা শহরটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলির মধ্যে একটি।